এ ভাই গার আসেনি ডাইনে চাপাও নাকি বামে? আমাদের গাড়ার মধ্যে গাড়াই লাভ আছে। ভাই এটা কোনো চিটাগং না, এটা কোনো নোয়াখালী না, কোনো নদীর অঞ্চলে না, কোনো সাগরের পারে না। এটা হচ্ছে উত্তরা দক্ষিণ খান উত্তর খান। এটা হচ্ছে উত্তরা উত্তর খান মাজার চৌরাস্তার আদি বাজারের রাস্তা। দেখেন সিটি কর্পোরেশনের একটি রাস্তা। এই রাস্তায় মানুষ পানির জন্য হাঁটাচলা করতে পারতেছে না, পানি বের হওয়ার কোনো জায়গা নাই। একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পানি হয়ে যায়, পানির জন্য মানুষ আর যাতায়াত করতে পারে না। ভাই দেখেন বর্তমান রাস্তাঘাটের কি অবস্থা। এই স্বৈরাচার সরকারে কি করে গেছে, এই স্বৈরাচার সরকার সে তো দুর্নীতিবাজ ছিলই। তার যে কর্মচারী সে যাদেরকে দিয়ে মানে কাজ করাইছে, যে কোনো কাজ করাইছে, তার যে কর্মকর্তারা ছিল, আইনজীবীরা ছিল বা আইন কর্মস্থলে যারা ছিল, তারা সবাই মানে দুর্নীতির একটা আঁকড়ায় একটা বন্দী ছিল। এখন আজ দেখেন এই রাস্তাটা কিন্তু বেশি দিন হয়নি যে এই রাস্তাটার কাজ করছে, কিন্তু নিচ দিয়ে কোনো ড্রেন দেয় নাই, সাইডে কোনো ড্রেন হয় নাই, নিচে একটা ছোট্ট ড্রেন রাখছে। ওখানে মনে করেন যে এখন কথা বললে যদি ওখানে যে পাইপ দিচ্ছে ওখানে ওই ছোট ছোট পলি ঢুকলেই ওই পাইপগুলানি বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি কোনো দিকে বের হতে পারে না। আর রাস্তায় মনে করেন যে এক রাত পানি, মানুষের দেখেন সারাটা রাস্তা। এই আপনার এই হাউস বিল্ডিং এর পরে যে মেম্বার বাড়ি বা দেওয়ান বাড়ি রুটটা পার হওয়ার পরে এই পানি, এরকম পানি যেখানেই যাবেন পানি ডল বইতেছে, মানুষ হাঁটতে পারছে না। দেখেন ভাই চতুর্কোণা দিয়ে পানি এক সমান হয়েছে, মানুষের ঘরে বাড়িতে মানে রুমের ভিতরে পানি ঢুকতেছে, দোকানপাটে পানি ঢুকতেছে, এরকম অবস্থা। তো আমি বর্তমানে যারা এই রাস্তার কাজে বা যদি কোনো রাস্তার কোনো কাজ থাকে, তাহলে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি অতি দ্রুত এই রাস্তাটির একটা ব্যবস্থা নেন। তা না হলে এই এলাকার মানুষগুলো নিয়ে অনেক দুর্ভোগে আছে। আর এখানের এই উত্তরখানের যে উত্তর খান দক্ষিণ খান, এখানের চতুর্থটা সাইড রাস্তার কাজ ধরছে, একবারে কাজ ধরছে, মানে কোনো দিক দিয়ে গাড়ি চলাচল করুন যায় না, মানুষ হাইটা যাইতে হয় 2 কিলো 3 কিলো রাস্তা হাইটা যাইতেছে। কিন্তু কাজ মনে করেন যে করতেছে এই রমজান মাস থেকে কাজ চলতেছে, কিন্তু একটা রাস্তাও এখন পর্যন্ত ক্লিয়ার দিতে পারে নাই। মানে প্রত্যেকটা রাস্তায় গর্ত করে খুঁজে একবারে সাইরা লাগছে। ঠিক আছে, এই পর্যন্ত কথা। এখন মনে হয় পানি একটু কমছে, আমরা শুকনা রাস্তা চাইছি, আবার কিছুক্ষণ গেলে আবার পানি বের হবে, পরে আবার কাটা রাস্তা বের হবে। তো এইভাবেই আমাদের মানে গাড়ি চালাইতে হয়। আমরা প্রতিদিন এই রাস্তায় এমনি চলি, খুব কষ্টের মধ্যে আছি ভাই, খুব দুঃখে কষ্টে দিন কাটাই যাচ্ছি। কিছু করার নাই, এই জায়গায় একটা ছোটোখাটো জব করি। এখন যদি জব করা বাদ দিই বা এই রাস্তার লেগে যদি এখান থেকে চলে যায়, তাহলে বউফুল আমার না খায় মরবো। তার জন্য কষ্ট করে হলেও মানে এই জায়গায় আছি, কষ্ট করে করতেছি। তো সবাই আমাদের দিকে নজর দিবেন, একটু খেয়াল করবেন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।